চুরি বই করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের নিচে ছায়ার মধ্যে শুয়ে রয়েছে, তলোয়ারটা লটকাইয়া শুয়ে রয়েছে, ঘুমাই রয়েছে। দুশমন দেখছে যে মুহাম্মদ দেখা যায় একলা একলা বাবলা গাছের তলায় শুয়ে রয়েছে, এই দুটো সুযোগ তাকে কতল করার কি একটা সুযোগ পাইছি, কাছে গেছে, তলোয়ার হাতে নিছে। আল্লাহ রাসূল জাগছেন, জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ বলো তো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাসূল কি বলেন? আল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে হাত থেকে তলোয়ারটা কি হয়ে গেল? পড়ে গেল। আমি বলি হ্যাঁ। এবার আল্লাহ রাসূল সে তলোয়ার হাতে নিলেন, তো জিজ্ঞাসা করতেছে, এবার তুমি বলো তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? কয়, মুহাম্মদ তুমি তো খুব ভালো মানুষ, তুমি কি খুব ভালো ভালো মানুষ, মানে দয়ার আশা করতে ছেড়ে দিচ্ছি। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ আমি আপনাকে ছাড়া কাউকে ভয় করি না। যত বড় শক্তিধর, যত বড় কি বলে হিংস্র, কাউকে আমি ভয় করি না। বাঘকে ভয় করবো না, সিংহকে না। যারা এই কথার মধ্যে দিলকে জমাইছে তারা বাঘকে ভয় করে নাই, করছে নাকি? বাঘকে ভয় করবে কেন? বাঘে তাদের কথা শুনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছে অমুক সাহাবী মসজিদে আসতেছেন না। খবর নিল, কি হয়েছে? বলে সে যে রাস্তা দিয়ে মসজিদে আসা যাওয়া করতো, এই রাস্তার মধ্যে বাঘ বসা, বাঘের ভয়ে উনি আসতেছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেছে, বাঘের কানা ধরে থাপ্পড় মারছে, তুই এলাম বেশি রয়েছ, সাহাবী মসজিদে যেতে পারতেছে না, বাঘে লাল বোটে পালায় গেছে। আমরা পারবো নি বাঘের থাপ্পড় মারতেন? শুরু ভাই পারবেন নি? হ্যাঁ, কেন? আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পরিবর্তন আনতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় দিলে থাকতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর আরেক অর্থ হইল আল্লাহ ছাড়া কাউকে মহব্বত করি না। আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ ছাড়া কাউকে মহব্বত করা যাবে না, ঠিক আছে তো? কাউকে না। আবার সবাইকে মহব্বত করব, এই কারণে মহব্বত করব, আল্লাহ তাআলাকে মহব্বত করি এই কারণে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মা ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিল লাযী ইউবাল্লিগনি হুব্বাক। ওগো আল্লাহ, আমি আপনার মহব্বত চাই এবং যারা আপনাকে মহব্বত করে এদেরকে মহব্বত করতে চাই, এবং ওই মহব্বতকে চাই যে মহব্বত আপনার কাছে আমাকে নিয়ে যাবে। আল্লাহ ছাড়া যত কিছুকে মহব্বত করবো, কি জন্য মহব্বত করবো? কার জন্য? আল্লাহকে মহব্বত করে এই কারণে। মহব্বত কয় প্রকার? মহব্বত তিন প্রকার। মহব্বত তিন প্রকার। হুব্বুল্লাহ, হুব্বুল লিল্লাহ, হুব্বুন মাআল্লাহ। হুব্বুল্লাহ ফরজ, হুব্বুল্লাহ ফরজ, হুব্বুল লিল্লাহ অনুমতি। হুব্বুল লিল্লাহ কি? অনুমতি। হুব্বুল মাআল্লাহ হারাম। হুব্বুল মাআল্লাহ কি? হারাম। আল্লাহকে মহব্বত করা ফরজ, আর আল্লাহর জন্য অন্যকে মহব্বত করে এটা অনুমতি আছে। আল্লাহকে মহব্বত করি কেন, আর মাখলুককে মহব্বত করি কেন? আল্লাহকে মহব্বত করি সেই কারণে। মান হাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ, মান আতা লিল্লাহ মান মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর মহব্বতের জন্য অন্যকে মহব্বত করলো, আল্লাহর মহব্বতের জন্য অন্যকে দুশমনি করলো, আল্লাহর মহব্বতের জন্য দান করলো, আল্লাহর মহব্বতের জন্য দান করলো না, তার ঈমানকে কি করলো? পরিপূর্ণ। তাহলে মহব্বত করতে হয় কাকে করব? আল্লাহকে। অন্য কাউকে মহব্বত করব না, ঠিক আছে? অন্য কোন মাখলুকাতের স্থান দিলের মধ্যে নাই। অন্য কোন মাখলুকাতের স্থান দিলে দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ, একটা নফি, একটা ইসবাত। না হ্যাঁ, না হ্যাঁ। কাউকে মহব্বত করব না, শুধু তোমাকে করব। কাউকে ভয় করব না, শুধু তোমাকে ভয় করব।